আসলে বিপদ কখন কার আসে আসলে বলে কয়ে আসে না। আমাদের বাসার সামনে আজকে অনেক বড় একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো সকাল সকালে প্রতিদিনের মতো আজকে সমস্ত রান্না আমি করে নিলাম। এখানে রুটি বানিয়ে নিছি, একটু মাংস রান্না করেছি, সাথে সাদা ভাত আর শাক ছিল, পাট শাক ছিল, সেই শাকটাই রান্না করছি। আর এই তো রাত্রে পানি দিয়ে রাখছিলাম, কিছু পান্তা ভাত ছিল, ওই পান্তা ভাতটা আমি সকালবেলা খেয়ে নেব, না খেলে দেখা যায় নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এই পান্তা ভাত খেয়ে নেব। আসলে বিপদ কখন কার উপরে আসে সেটা বলা যায় না। বিপদ হঠাৎ করে আসতে পারে, এটি যে কারোর সাথে ঘটতে পারে, আমার আপনার, এটা যে কারোর সাথে ঘটতে পারে, এটা আসলে বলে কই আসে না। তো হঠাৎ করে আজকে আমার বাসায় 11টা কিংবা 12টা এইরকম সময়, কালকে বিকেলবেলায় আমাকে বলে দিয়েছিল, আমাদের এখানে ম্যাগদা বলে দিয়েছিল যে কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না। তো আমরা সেই অবস্থায় আর কি প্রিপারেশন নিয়ে আসি, পানি টানি ভরে রাখছি, যা যা ভরার দরকার ভরে রাখছি। তো 11টা সাড়ে 11টার দিকে মনে চলে গেছে কারেন্ট চলে যাওয়ার আবার দেখা যায় 10 মিনিট পরে আবার একটু আসছে, এক এক মিনিট কিংবা 1.5 মিনিটের মতো এরকম এসে আবার চলে গেছে। আমরা ভাবলাম আজকে কারেন্ট থাকবো না, আবার এখন এসে বললো কারেন্ট, অবাক হয়ে গেলাম। এদিকে দেখি যে না, আমাদের এদিকে নিচে চিল্লাপাল্লা শুরু করছে, সোজা কথা অনেক চিল্লাপাল্লা শুরু করছে, লোকজন সব যাইতেছে। আমি একটু বেলকনিতে দাঁড়িয়ে দেখতেছি শুধু লোক যাইতেছে, আমি আবার নামতাছি না, পরে দেখি অনেক লোক যাইতেছে। পরে আমি ভাবলাম যাই হোক, 2টা বাচ্চা নিয়ে গেলাম। ওইখানে যেয়ে দেখি একটা লোকে কারেন্টে ধরেছে। ওইখানে 3জন লোক করছিল, খাম্পির মাথায় খাম্পি, লাইনগুলো ঠিক করব এই জন্য 3জন লোক আসছিল, 2জন লোক করছে, 1জন লোক না নিচে। এই লোকটা আমাদের এলাকার না, দূরে কোথাও বাড়ি হয়তো বা কাজ করে, কারেন্টেরই কাজ করে, অনেক বছর ধরে আমাদের এখানে থাকে বলে এদিকে অনেকেই বললো যে না, এই লোকটা আসলে ভালো মানুষ, খুবই ভালো মানুষ। যাই হোক, কারেন্টের লাইন দিছে, ওই সময়ই ওই লোকটারে ধরছে। তো খুব কঠিন অবস্থা, লোকটা এমনভাবে পড়ছিল, ফায়ার সার্ভিসের লোক সাথে সাথে আসছে ওইখানে। ফায়ার সার্ভিসটা আমাদের কাছেই ছিল, ফায়ার সার্ভিসের লোক আইসে খুবই কষ্ট করে লোকটারে নামাইছে। আর ওই যে বললাম না, কারেন্ট আইসা আবার চলে গেল, তখনই মেন সুইচটা আবার দিয়ে দিচ্ছিল। ওরা যে কাজ করতে আসছে, মেন সুইচটা ভুলে মনে হয় দিছিল না কি দিছিল, মেন সুইচটা দেওয়া ছিল, চেক করে উঠছে, তারপরে উঠে নিয়ে দেখে যে ওই রকম ধরে গেছে, যেই লাইনে হাত দিয়েছে সেই অবস্থায় ধরে গেছিলো আর কি। খুবই এমন অনেকক্ষণ ভরে ওই লোকটারে নামাইছে, অনেকক্ষণ ভরে। এইদিকে তো রাস্তা দুই পাশে ফিল আপ হয়ে গেছে, আর প্রত্যেকটি মানুষ শুধু আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ তুমি মানুষটারে বাঁচাই দাও, আল্লাহ তুমি মানুষটাকে বাঁচাই দাও। কার কার সন্তান, কার হাজব্যান্ড, সবাই এমন অবস্থা। পুরো আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিসের লোক আইসেও প্রায় আধা ঘন্টা পরে ওই লোকটারে ওইখান থেকে বের করছে। এখন আল্লাহ পাক জানে বাঁচবো কিনা, তবে ওই লোকটা আসলে খুবই খুবই হয়েছে, আহত হয়েছে, চুলা টুলা গেছে, পিঠ একবার চুলা টুলা গেছে। পরনে একটা শার্ট পরা ছিল, ওই শার্টটা শর্ট 100 ভোল্টেছে না কত ভোল্টেছে, 1000 ভোল্ট, 7টা পর্যন্ত খুলে গেছিল শরীর থেকে, শুধু ঝুলা ছিল, আত্মাটা একটু আসছিল। হন আল্লাহ পাক যদি বাঁচায়, তো সবাই আপনারা ওই লোকটার জন্য দোয়া করেন, জানে আল্লাহ পাক লোকটাকে বাঁচায় দেয়। তবে আমাদের এইখানে যে জেলা লেভেল ওইখানে রাখে নাই, ওনাকে ঢাকায় ট্রান্সফার করা হয়েছে, ঢাকায় পাঠিয়ে দিয়েছে শুনলাম, ঢাকায় পাঠিয়ে দিয়েছে। তো ওইখান থেকে আইসেন, মনটা আসলে ভীষণ খারাপ, কি করব, হাত পাও একবারে ভেঙে গেছে। আর অনেক দিন ধরে ফ্রিজটাও পরিষ্কার করা হইতেছে না। এই রমজান মাসে পরিষ্কার করছিলাম, এদিকে ফ্রিজে অনেক আইস পড়ে গেছে। এখানে আসলাম আমি একটু ফ্রিজ পরিষ্কার করতে, এতটা আইস পড়ছিল যেন আমি এগুলো গুতিয়ে দেখেন কত আইস পড়ছে, গুতিয়ে আমি সব আইসগুলোর আমি বের করে নিলাম, পরিষ্কার করে দিলাম। এই তো সব জিনিসপাতি আমি বের করে নিয়েছিলাম এখানে। এখন এগুলাকে আবার রেখে দিব, জায়গা মতো রেখে দিব। পরিষ্কার করা হয়ে গেছে, অনেক দিন পরে আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম।
তো ওই যে আর এই তো রাত্রে আসছি, রাত্রে বাবুকে একটু দুধ দা ভাত খাওয়াই দিব, ছেলেটাকে বড় ছেলেটাকে একটু দুধ দা ভাত খাওয়াই দিব। দুধ দাম দিয়ে কার খেতে পছন্দ জানি না, কিন্তু আমাদের খুব পছন্দ। এই যে এখন আমের দিন আসছে, এখন দুধ আম আমাদের বাসায় প্রতিদিনই থাকবে। দুধ তো আমি এমনিতেই পছন্দ করি, দুধ আমটা খেতেও আমাদের খুব ভালো লাগে। তো ছেলের জন্য একটু আম দুধ মাখাই নিয়েছিলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।